আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে। আরও কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 6 আগস্ট 2022। আজকে আলোচনা করব টেক্সটাইল সেক্টর থেকে ব্রেকআউট করা 3টি শেয়ার নিয়ে। তো এর মধ্যে থাকছে ফেকডিল, ম্যাক্সন, কুইন সাউথ। সো আজকে আমরা দেখব যে এগুলোর আসলে রেজিস্ট্যান্ট নেক্সট কততে আর কত ব্রেকআউট করেছে, এখন এন্ট্রি পয়েন্ট কত, এগুলো একটু আলোচনা করব। এখন ভিডিওর শুরুতে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যারা ইউটিউবে আমাকে ফলো করেন এবং ফলো করে আমার ফেসবুকে অ্যাড হয়েছেন, সো আসলে যে আইডিটা ছিল সেটা ছিল অ্যানালিস্ট ম্যান। তো যে কোনো কারণে এটা আমি অফ করে দিয়েছি। আসলে 3,500 ফ্রেন্ড ছিল ওখানে। তো এখন যারা আছে তারা আসলে ধরতে পারেন যে 5% অ্যাক্টিভ না, শেয়ার বিজনেস করে না, বা আসলে হয়তো বা আসলে এক গাধা ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডস রেখে তো লাভ নেই। এক গাধা এতগুলো লোক যারা আসলে অ্যাক্টিভ না, শেয়ার বিজনেস করে না। তো এখন আসলে আমি যদি ওদেরকে একজন একজন করে যদি বাদ দিতে যাই, আমার আসলে অনেক সময়ের ব্যাপার। এই জন্য করলাম কি, নতুন করে একটা আইডি খুললাম। আর নতুন যে আমার আইডিটা হচ্ছে এটা, যে জহিরস স্টক ট্রেডিং। যেহেতু আমার নাম জহির, আমার নাম দিয়ে খুললাম জহির স্টক ট্রেডিং। আর এই যে লিঙ্কটা, ফেসবুকের নতুন যে লিঙ্ক, সেটা আমি কি করব, আমার ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স সেখানে আমি দিয়ে দেবো। আপনারা সবাই খুব সহজে এটা পেয়ে যাবেন। এবং তারাই রিকোয়েস্ট পাঠাবেন আমাকে, একমাত্র যারা রেগুলার বিজনেস করেন বা রেগুলার অ্যাক্টিভ থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন এমন লোকজনই আসলে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন। এখন অনেকেই আছেন যে জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, আমার ফ্রেন্ড লিস্টে আছেন, 6 মাস কোনো খোঁজখবর নেন না, শেয়ার বিজনেসেও জড়িত থাকেন না, এমন লোক দয়া করে রিকোয়েস্ট পাঠাবেন না, ঠিক আছে? আর যারা নতুন করে রিকোয়েস্ট পাঠাবেন তাদেরকে নিয়ে প্ল্যান আছে যে আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো এবং আপনাদেরকে কি একটা এক্সট্রা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটা আসলে সময় বলে দিবে, যে হয়তো 2-1 দিন সময় লাগবে, যে আপনাদেরকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো। সেটা হতে পারে 20-30 জন, 50 জন, ম্যাক্স 100 জন, এরকম হতে পারে। হ্যাঁ, সো এটা আমার প্ল্যান আছে। সো এই জন্য বারবার বলতেছি, যারা রেগুলার অ্যাক্টিভ থাকেন তারাই একমাত্র আমাকে রিকোয়েস্ট পাঠাবেন। আর যারা বিজনেস করেন না বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, ফেসবুকেও অ্যাক্টিভ থাকেন না, এসব লোকজন আমাকে রিকোয়েস্ট পাঠাবেন না। সো লিঙ্ক পেয়ে যাবেন। এখন মূল আলোচনায় আসি। মূল আলোচনা হচ্ছে আমরা ফেক ডিলের যে অবস্থা। ফেক ডিল দেখেন, গত দিন খুব সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে, ব্রেকআউট করেছে। কত ব্রেকআউট করেছে দেখেন, তার যে রিসেন্ট টপ ছিল 18.90 টাকা, সেটা সে ব্রেকআউট করেছে। এখন ভলিউম যদি আমরা খেয়াল করি, ভলিউম হয়েছে ওই দিন, আচ্ছা ভলিউমটা একটু পরে বলছি। সো এখন ফেক ডিলের যেটা দরকার, সেটা হচ্ছে ফেক ডিলের 20 টাকা 10 পয়সা যদি সে ব্রেকআউট করে, 20 টাকা 10 পয়সা যদি ফেক ডিল ব্রেকআউট করে, তাহলে ফেক ডিল এন্ট্রি নেওয়া যায়। 20-10 ব্রেকআউট করলে এন্ট্রি নেব আমরা। এবং খেয়াল করেন, টার্গেট হচ্ছে এইখানে 24 টাকা 10 পয়সা। সো 20-10 যদি ব্রেকআউট করে আমরা তারপর কিনবো। তাহলে 20-10, দ্যাট মিন 20-20, 20-30, 20-40, 20-50, এই লেভেলটাতে আমরা কিনবো, কোনো সমস্যা নেই। বাট আমাদের টার্গেট হচ্ছে এইখানে 24 টাকা 10 পয়সা, ঠিক আছে? সো ইনশাল্লাহ, যেহেতু ভলিউম ভালো, আমরা আশা করতেই পারি যে এটা একটা ভালো মুভমেন্ট দিবে। লাস্ট ডে এটার ভলিউম হয়েছে 35 লাখ। সো আশা করছি খুব দ্রুত 24 টাকা ইনশাল্লাহ যাবে। এখন আমরা যদি একটু এখানে দেখি, যে আমার স্টকে এখানেও দেখেন যে তার যে লম্বা একটা কালেকশন সেটা করেছিল। সো বড় ভলিউম নিয়ে, ভালো ক্যান্ডেল নিয়ে ব্রেকআউট করেছে। সো এখন
এখন 20 টাকা 10 পয়সা যে যদি টপকায় তাহলে কিন্তু 24 টাকা। খুব সুন্দর অবস্থা। আচ্ছা, তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আচ্ছা, ম্যাক্সনটা একটু এখানে করে নিয়ে আসি। হ্যাঁ, ম্যাক্সন স্পিনিং। আসলে ম্যাক্সন স্পিনিংটার যে রেজিস্ট্যান্টটা সেটা খুবই স্ট্রং ছিল, এবং সে কিন্তু কি এই যে তার যে 2560 এটা কিন্তু সে ভাঙার চেষ্টা করছিল, পারছিল না। ফাইনালি কিন্তু এই যে এখানে এই দিন একবার ট্রাই করেছে, ভাঙতে পারেনি, ভলিউম কম বিধায় হয়তো ভাঙতে পারতো। এটা খারাপ নিউজে, ম্যাক্সন মেট্রোর নিউজে খারাপ নিউজে কিন্তু পড়ে গেছিলো। এনিওয়ে, তো এখন নতুন করে ভলিউম নিয়ে এসে ব্রেকআউট করেছে, নতুন করে রেসিস্ট্যান্ট ব্রেকআউট করেছে। এখন টার্গেট হচ্ছে এইখানে 28 টাকা 30 পয়সা তার টার্গেট। তারপরে হচ্ছে এইখানে 32 টাকা। সো প্রথম টার্গেট হচ্ছে 28 টাকা 30 পয়সা, তারপর হচ্ছে 32 টাকা। এখন তারপরে ফাইনাল টার্গেট আমরা যদি দেখি 34 টাকা 70 পয়সা। এখন আমরা যদি একটু এখানে দেখি, খেয়াল করেন, এই যে খুবই ভালো অবস্থা। এখন তার ফার্স্ট টার্গেট এইখানে 28 টাকা 30 পয়সা, 28 থেকে 29 টাকা হচ্ছে তার ফার্স্ট টার্গেট, ঠিক আছে। এখন পরের টার্গেট হচ্ছে এইখানে 32 টাকা, পরের টার্গেট হচ্ছে 34 টাকা। এখন আপনি কিনবেন কখন? সো আসলে যেহেতু ব্রেকআউট করে ফেলেছে, এখন সে যদি কোনোভাবে রবিবারে যদি একটু কমে পান, 20 30 40 পয়সা 50 পয়সা যদি কমে পান, তাহলে খুবই ভালো। তাহলে তো আপনাদের জন্য খুবই ভালো। বাট আমি ধরে নেব এন্ট্রি পয়েন্ট 25-50 থেকে 26, এটা আমি এন্ট্রি পয়েন্ট ধরে নেব আপনাদের জন্য। সো 25-50 থেকে 26 টাকার ভিতরে যদি আপনারা পান, ইনশাল্লাহ নেবেন, ভালো হবে। এবং ফার্স্ট টার্গেট যেটা সেটা হচ্ছে 28-29, হ্যাঁ, এরপরে হচ্ছে 32, তারপর 34। এইবার আমরা একটু কুইন্স আউটটা দেখি। কুইন্স আউটটা তার যে এই যে এখানে খেয়াল করেন, গত 13ই মার্চের যে রেসিস্ট্যান্ট 26 টাকা 40 পয়সা, এটা কিন্তু খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছিল। এরপর কিন্তু সে এটার উপরে যেতে পারেনি, মোটামুটি অনেক দিন হয়ে গিয়েছিল। হ্যাঁ, দেখেন এখানে একবার ট্রাই করেছিল, সেটা হচ্ছে 12 জুলাই, কিন্তু সে কী করলো, এই 26-40টা ব্রেকআউট করতে পারেনি। এরপর সে আবার কারেকশন করে ফাইনালি গত 4ই আগস্ট বৃহস্পতিবার কিন্তু ব্রেকআউট করেছে একটা ভালো ভলিউম নিয়ে, 56 লাখ ভলিউম নিয়ে, এবং ক্লোজ হয়েছে 26 টাকা 60 পয়সা। দ্যাট মিন এটা ব্রেকআউট হয়ে গিয়েছে। এখন আর তেমন কোনো রেসিস্ট্যান্ট নাই এটার। আমরা আশা করতেই পারি এটা খুব তাড়াতাড়ি 34-35 চলে যাবে ইনশাল্লাহ। আমার হিসাবে তো এটা এইখানে 35 টাকা 40 পয়সা বা 35 টাকাই ধরি। সো মোটামুটি 9 টাকা 10 টাকা 8 টাকা 9 টাকা 10 টাকার একটা গ্যাপ এটা দেওয়ার জন্য রেডি। একটা জিনিস খেয়াল করেন, অনেকগুলো টেক্সটাইল কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে, এটা কিন্তু খুব একটা কি বাড়েনি। সেই হিসাবে এটার কিন্তু মোটামুটি একটা ভালো পসিবিলিটি আছে 35 থেকে 36 যাওয়ার। এখন আপনারা কততে কিনবেন? যদি 26 টাকা 10 পয়সা থেকে 26 টাকা 80 পয়সা, এই 70 পয়সার ভিতরে আপনারা যদি পান, মানে 26-10 থেকে 26-80, এটা হচ্ছে আপনাদের বাই রেঞ্জ। সো হুট করে যদি বেশি বেড়ে যায় রবিবারে, তাহলে নিয়েন না। তবে চেষ্টা করবেন একটু কমে নেওয়ার জন্য। হতে পারে সেটা 10 পয়সা 20 পয়সা 30 পয়সা 50 পয়সা, হ্যাঁ, একটু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়াটা ভালো, আর টানের মধ্যে নেওয়াটা ভালো না। যদি হুট করে সকালেই বেড়ে যায় যে 27-28 হয়ে গেছে, তাহলে নেবেন না, কেমন? সো এই হচ্ছে টেক্সটাইল নিয়ে একটা আপডেট। আর আজ রাতে ইনশাল্লাহ আরও দু একটা কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করব। তা আসলে অনেকেই অনেক
কিছু নিয়ে জানতে চেয়েছেন, তো স্পেশালি ফরচুন নিয়ে অনেকে জানতে চেয়েছেন, ফরচুনটা তারপর কিছু ফাইন্যান্স নিয়ে জানতে চেয়েছেন। তো আমি আসলে বাছাই করে 2-3টা কোম্পানির শেয়ার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সো ভিডিওটা অলরেডি লম্বা হয়ে গিয়েছে, তো রাতে স্পেশালি আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর ফেসবুকে যারা অ্যাড হতে চান অ্যাড হয়ে নেবেন, তবে অবশ্যই যারা অ্যাক্টিভ থাকবেন এবং আমি যেভাবে গাইডলাইন দেবো সেটা যদি ফলো করেন তাহলে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। কেমন? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।